১৯৪৫ সালের একটি সকাল। হঠাৎ করেই শান্ত এক শহরের আকাশ ফুঁড়ে আসে একটি যুদ্ধবিমান। তারপর কেবল একটি মাত্র শব্দ, বিস্ফোরণ। মানব ইতিহাসে শুরু হয় এক নতুন যুগের, পারমাণবিক যুগ। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর দিনের কথা, সেই সময়ের কথা, যখন মানুষের হাতে তৈরি একটি বোমা কয়েক সেকেন্ডেই মুছে দিয়েছিল হাজারো প্রাণ, ইতিহাস, সংস্কৃতি ও ভবিষ্যৎ। এবং বুঝে নেব এই অস্ত্রগুলো কেবল যুদ্ধের জন্য নয়, পুরো মানবজাতির অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। পারমাণবিক যুগের শুরু ১৯৪১ সালের ৭ই ডিসেম্বর। জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। এরপর দীর্ঘ ৪ বছর চলে যুদ্ধ, ধ্বংস আর রক্তপাত। কিন্তু জাপান আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। মিত্রশক্তি তখন সিদ্ধান্ত নেয় শেষ অস্ত্র প্রয়োগের। এই অস্ত্র ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সৃষ্টি, পারমাণবিক বোমা। যুক্তরাষ্ট্র তৈরি করে দুটি বোমা, ইউরেনিয়াম ভিত্তিক লিটল বয় এবং প্লুটোনিয়াম ভিত্তিক ফ্যাটম্যান। ১৯৪৫ সালের ৬ই আগস্ট সকাল ৮টা ১৫ অ্যানোলা গে নামের B-29 বোমারু বিমান হিরোশিমার আকাশে পৌঁছায়। তারপর নিঃশব্দে নিচে ফেলা হয় বোমাটি, লিটল বয়। মাত্র কয়েক সেকেন্ডে ১৫ কিলোটন TNTর সমতুল্য শক্তি বিস্ফোরিত হয়। ১১ বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস হয়। নিখুঁতভাবে গড়ে তোলা শহরটি এক মুহূর্তে ছাই হয়ে যায়। ৩ দিন পর ৯ই আগস্ট বক্সকার বিমান নাগাসাকির ওপর ফেলে ফ্যাটম্যান। এই বোমাটি ছিল আরও শক্তিশালী, ২১ কিলোটন। নাগাসাকিও তখন পরিণত হয় ধ্বংসস্তূপে। ২ হামলায় প্রাণ হারান আনুমানিক ১,৩০,০০০ থেকে ২,২৬,০০০ মানুষ। এদের মধ্যে প্রায় সবাই ছিলেন নিরীহ বেসামরিক। যুদ্ধের সমাপ্তি এবং নতুন দুনিয়া। এই ২ বোমা জাপানকে কাঁপিয়ে দেয়। ৬ দিন পর ১৫ই আগস্ট ১৯৪৫ জাপান আত্মসমর্পণ করে। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু এটাই শুরু করে এক নতুন যুদ্ধের, ঠান্ডা যুদ্ধের। অস্ত্র প্রতিযোগিতার ভয়াবহতা। যুদ্ধ শেষ হলেও শান্তি আসেনি, বরং শুরু হয় নতুন প্রতিযোগিতা। পারমাণবিক অস্ত্র কে বেশি শক্তিশালী করতে পারে। যুক্তরাষ্ট্র ১৯৫৪ সালে বিস্ফোরণ ঘটায় ক্যাসেল ব্রাভো, শক্তি ১৫ মেগাটন। হিরোশিমার তুলনায় প্রায় ১,০০০ গুণ বেশি শক্তিশালী। ৭ কিলোমিটার প্রশস্ত আগুনের গোলা সৃষ্টি হয়, মাশরুম মেঘ উঠে যায় ১৪ কিলোমিটার ওপরে। সোভিয়েত ইউনিয়নও পিছিয়ে ছিল না। ১৯৬১ সালে তারা বিস্ফোরণ ঘটায় সার বম্বা, শক্তি ৫০ মেগাটন। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ। শকওয়েভ পৃথিবীকে ৩ বার ঘুরে আসে। মাশরুম মেঘ পৌঁছে যায় ৬৭ কিলোমিটার উচ্চতায়। এই অস্ত্র প্রতিযোগিতা দাঁড়ায় এক ভয়াবহ দর্শনের ওপর, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, ম্যাড। অর্থাৎ কেউ যদি আক্রমণ করে, অপর পক্ষ পাল্টা আঘাত হানবে, ফলে উভয় পক্ষ ধ্বংস হয়ে যাবে। এই ভয়ই ঠান্ডা যুদ্ধের সময় পারমাণবিক যুদ্ধকে ঠেকিয়ে রেখেছিল। আজকের পৃথিবী, আজ ৮০ বছর পরও আমরা এখনও পারমাণবিক অস্ত্রের ছায়ায় বাস করছি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা B-83, যার উৎপাদন শক্তি ১.২ মেগাটন, হিরোশিমার তুলনায় ৮০ গুণ বেশি। বিশ্বে আজও হাজার হাজার পারমাণবিক বোমা প্রস্তুত। একটি ভুল সিদ্ধান্তই হতে পারে মানবজাতির শেষ অধ্যায়। হিরোশিমা ও নাগাসাকি শুধু দুটি শহরের নাম নয়, এগুলো শ্রামক, সাবধানবাণী, ইতিহাসের রক্তাক্ত পৃষ্ঠা। এই গল্প কেবল অতীত নয়, এটা ভবিষ্যতের জন্য এক শিক্ষা। আমরা যদি ভুলে যাই, তাহলে হয়তো আবার আরেকটি সকাল, আরেকটি বিস্ফোরণ, আরেকটি পৃথিবী। এই গল্প যেন আর কখনো না ফিরে আসে। নেভার অ্যাগেন। হিরোশিমা, নাগাসাকি অ্যান্ড দ্য নিউক্লিয়ার শ্যাডো। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকুন।